আসসালামু আলাইকুম বন্ধুরা, কলেজ কম্পিউটার একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। এর আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র সংশোধন করার বিষয় নিয়ে। এখানে অনেকেই কমেন্ট করেছেন যে কিভাবে হচ্ছে আপনারা অনলাইনে ঘরে বসে নিজেই সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন কার্ড সংশোধনের আবেদন করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ঘরে বসেই নিজেই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনার রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেট সংশোধনের আবেদন করতে পারেন। তো এই পুরো ভিডিও জুড়ে আমি আছি সাইফুল ইসলাম আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ে নাম সংশোধনের আবেদন করার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমত আপনি যদি রেজিস্ট্রেশন কার্ডের নাম সংশোধন করতে চান, অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে পড়েন তাদেরকে কি করতে হবে? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার যারা পড়েন তাদের রেজিস্ট্রেশন কার্ডটা সংশোধন করলেই বাকি সকল কাগজপত্র সংশোধন হয়ে আসবে। ঠিক আছে, আপনাদের সার্টিফিকেট, মার্কশিট সকল কাগজপত্র পরবর্তীতে সংশোধন হয়ে আসবে। এজন্য আপনার শুধু রেজিস্ট্রেশন কার্ডটা কারেকশন করলেই হবে। তো অনার্স, ডিগ্রি, মাস্টার্স যে কোনো রেজিস্ট্রেশন কারেকশন করার জন্য আপনাকে সেম প্রসেসে আগাতে হবে। প্রথমত আপনাকে কী করতে হবে? যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি। এরপর সার্চ বারে আপনি এখান থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মূল ওয়েবসাইট সেটাকে সার্চ করবেন। এরপর একটু নিচে স্ক্রল করে আসলে এখানে দেখবেন স্টুডেন্ট লগইন নামে একটা অপশন আছে। এই অপশনে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এরপর এখানে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে কি করতে হবে? লগইন করতে হবে। যদি আপনারা এই স্টুডেন্ট রেজিস্ট্রেশন কিভাবে করে সেটা না জেনে থাকেন, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে স্টুডেন্ট লগইন অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং একটা ভিডিও আছে। আপনারা চাইলে আই বাটনে ক্লিক করেও ভিডিওটা দেখে আসতে পারবেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে লিঙ্ক নিয়ে জাস্ট ইউটিউব থেকে আপনারা ভিডিওটা দেখে স্টুডেন্ট অ্যাকাউন্টটা খুলে নেবেন। এরপরে এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগইন করবেন। আইডি পাসওয়ার্ড দিয়ে যখন লগইনে ক্লিক করবেন তখন আপনার যেই স্টুডেন্ট অ্যাকাউন্ট সেইখানে লগইন হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে ভিউ প্রোফাইলে গিয়ে আপনার সকল ইনফরমেশনগুলো এখান থেকে চেক করে নিতে পারেন যে সকল ইনফরমেশনগুলো এখানে ঠিক আছে কিনা। যদি ঠিক থেকে থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি এইখান থেকে, যেহেতু আমরা আজকে নাম সংশোধনের আবেদন করব, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে এইখান থেকে দেখুন একাডেমিক সার্ভিস নামে একটা অপশন আছে। আপনাকে জাস্ট একাডেমিক সার্ভিসের এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার সামনে এইরকম বেশ কিছু অপশন চলে আসবে। যেহেতু আমরা রেজিস্ট্রেশন কার্ড কারেকশন করব, সেহেতু আমরা এই অপশনে চলে যাব, রেজিস্ট্রেশন কার্ড কারেকশন। এই অপশনে চলে গিয়ে আমরা জাস্ট এই অপশনে যখনই ক্লিক করব, এই অপশনে ক্লিক করার পর আমাদের রেজিস্ট্রেশন কার্ড কারেকশনের অপশনে নিয়ে আসবে। এখানে দুইটা বিষয় আছে, একটু যদি আপনারা খেয়াল করেন। এইখানে দেখুন আক্ষরিক নাম সংশোধন এবং পূর্ণ নাম সংশোধন, এই দুইটার বিষয় কি দেখুন। এইখানে আপনার যদি নামের মাঝে অল্প কিছু পরিবর্তন হয়, যেমন এমডির জায়গায় মোহাম্মদ, ঠিক আছে, এইরকম যদি আক্ষরিক পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। আচ্ছা, ফুল নাম পরিবর্তনের ক্ষেত্রে যদি এখানে ধরুন আছে মোজাম্মেল হক, এটা পরিবর্তন হয়ে হবে মোহাম্মদ আনোয়ার, এরকম যদি ফুল নাম পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনি এই ফুল নামের অপশন ক্লিক করবেন। যেহেতু আমাদের এখানে আক্ষরিক নাম পরিবর্তন হবে সেহেতু আমরা কি করব? আমরা এই প্রথম অপশনটা সিলেক্ট করব। এরপরে এখানে দেখুন একটা অপশন চলে এসেছে, এখানে কার নাম কারেকশন, সেই অপশনটা কিন্তু এখান থেকে চলে এসেছে। যদি স্টুডেন্টের নাম শুধু কারেকশন হয় এই অপশনে টিক দিবেন, যদি বাবার নাম কারেকশন হয় এই অপশনে টিক দিবেন, যদি মায়ের নাম কারেকশন হয় এই অপশনে টিক দিবেন, যদি দুইজনেরটা কারেকশন হয় দুইজনের অপশনে ক্লিক করবেন, আর যদি তিনজনেরটাই হয় তিনজনের অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে আপনি কিন্তু এখন চাইলে কিছু লিখতে পারবেন না। যখনই আপনি এই অপশনটা টিক দিবেন তখন এখানে কিন্তু আপনি লিখতে পারবেন। এইখানে আপনি ফাদার্স নেমে ক্লিক করলে এখানে বাবার নাম লিখতে পারবেন। এরপর এখানে মাদার্স নেমে ক্লিক করলে আপনি কিন্তু এখানে মায়ের নাম লিখতে পারবেন। তাহলে আপনি
এখানে তিনজনের সঠিক যেই নামটা হবে এখানে কিন্তু বর্তমান নামগুলো আছে। আপনি কারেক্ট স্টুডেন্ট নেম, কারেক্ট ফাদার নেম, কারেক্ট মাদার নেম এইখানে কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। আপনি আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী এখানে আপনার যে সঠিক নামগুলো আছে সেগুলো এখানে বসিয়ে দিবেন। এইখানে আপনার সঠিক নামগুলো বসিয়ে দিবেন। সঠিক নামগুলো বসানো হয়ে গেলে আপনি এখানে কিন্তু খুব সতর্কতার সাথে দিবেন। এইখানে আপনি যেই নামগুলো দিবেন সেই নামগুলোই কিন্তু পরবর্তীতে রেজিস্ট্রেশন কার্ড বলুন, সার্টিফিকেট বলুন, মার্কশিট বলুন সব জায়গায় চলে আসবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, খুব সতর্কতার সাথে কিন্তু এইখানে নামগুলো দিতে হবে। এরপর একটু স্ক্রল করে নিচে আসলে দেখবেন কি কি ডকুমেন্ট আপনার লাগবে সেগুলো এখানে দিয়ে দিয়েছে। প্রথমত কি লাগবে, ডিন বরাবর অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র। এইখানে দিতে হবে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি, অধ্যক্ষ কর্তৃক সত্যায়িত ভোটার আইডি কার্ড এবং মূল রেজিস্ট্রেশন কার্ডের স্ক্যান কপি, এসএসসি এইচএসসি সত্যায়িত ফটোকপি এবং বোর্ডের সংশোধনের যে চিঠি সেটা দিতে হবে। আর শুধুমাত্র ধর্ম যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে এখানে কি করতে হবে, জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক এফিডেভিটের কাগজ দাখিল করতে হবে। যদি ধর্ম পরিবর্তন হয়, ধর্ম পরিবর্তন হলে নাম পুরো পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনাকে এটা কিন্তু দিতে হবে। এছাড়া আপনি কি করবেন, প্রথমত আপনি এখান থেকে ডিন বরাবর অধ্যক্ষ সুপারিশ, আপনি চাইলে সকল কাগজগুলো একটি পিডিএফ আকারে আপলোড করতে পারেন। এখানে আপনি ওনলি পিডিএফ ফরম্যাটে কাগজপত্র দাখিল করতে পারবেন, যার সাইজ সর্বোচ্চ 2 MB নিচে হতে হবে। 2 MBর বেশি হলে আপনার কিন্তু সেই ডকুমেন্টটা এখানে আপলোড করা যাবে না। তো সেক্ষেত্রে আপনার এখানে যেই ডকুমেন্টগুলো চেয়েছে সেগুলো যদি আপনি একটি পিডিএফে আপলোড করেন সেক্ষেত্রে অনেক বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে এখানে আপলোড করা একটু কষ্টসাধ্য হয়ে যায়। এজন্য আপনি কি করবেন, প্রত্যেকটা ডকুমেন্ট আলাদা করে নেবেন। যেমন ডিন বরাবর অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র এইটা একটা করবেন। এরপরে ভোটার আইডি কার্ড আপনার এবং আপনার বাবা মার যার আছে অথবা জন্ম সনদ সবগুলো একটা পিডিএফ করবেন। সকল ভোটার আইডি, জন্ম সনদ একটা পিডিএফ করবেন এবং মূল রেজিস্ট্রেশন কার্ড আরেকটা পিডিএফ আকারে করবেন এবং এসএসসি এইচএসসি সার্টিফিকেট একটা পিডিএফ করবেন এবং বোর্ডের চিঠি আলাদা পিডিএফ করবেন। তো এইখান থেকে আপনি কি করবেন, আপনি এখান থেকে চুজ ওয়ানে গিয়ে এখান থেকে চুজ ফাইলে যাবেন। এখান থেকে চুজ ওয়ানে গিয়ে আপনি কি আপলোড করতে চাচ্ছেন সেইটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আমি প্রথমে আপলোড করব ডিন বরাবর অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র, এই অপশনটা। এরপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমার ওই ডকুমেন্টটা যেই ফাইলে আছে আমি সেই ফাইল থেকে কি করব, এখান থেকে অধ্যক্ষ বরাবর সুপারিশের আগে আমি ফাইলগুলো স্ক্যান করে পিডিএফ করে প্রত্যেকটা ফাইলের নাম দিয়ে রেখেছি যাতে আমার বুঝতে সুবিধা হয়। আপনারা এরকম করে নিতে পারেন। এরপর এখান থেকে প্রিন্সিপাল ফরওয়ার্ডিংটা সিলেক্ট করে আমি জাস্ট ওপেনে যখনই ক্লিক করব এখানে আমার ডকুমেন্টটা চলে আসবে। এরপর আমি আরও ডকুমেন্ট, আপনি যদি একটা ডকুমেন্ট আপলোড করেন এখান থেকে সকল পিডিএফ একটার মধ্যে, সেক্ষেত্রে এই প্রথম অপশনটা সিলেক্ট করবেন। যেহেতু আমি আলাদা আলাদা করব সেহেতু আমি আলাদা আলাদা দিচ্ছি। এরপর আরও ডকুমেন্ট আমি আপলোড করব, এই জন্য অ্যাড মোরে ক্লিক করলে এখানে আরও একটা অপশন যুক্ত হবে। এখান থেকে আমি কি করব, ভোটার আইডি কার্ডের অপশনটা সিলেক্ট করে দিব। এরপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আমি এখান থেকে এনআইডি কার্ডটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলে এনআইডি কার্ডটা এই অপশনে চলে আসবে। এরপর অ্যাড মোরে ক্লিক করে আবার একটা অপশন নিব। এরপর এখান থেকে আমি মূল রেজিস্ট্রেশন কার্ডটা আপলোড করে দিব। এইভাবে আপনি কি করবেন, আপনার প্রত্যেকটা ডকুমেন্ট এখানে অ্যাড মোরে গিয়ে আবার নতুন একটা অপশন নিয়ে এখান থেকে এসএসসি এইচএসসির যে সার্টিফিকেট আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে ওপেন করে দিব। এরপরে এখানে আমি কি করব, বোর্ডের নাম সংশোধনের চিঠিটা দিয়ে দিব। বোর্ডের নাম সংশোধনের চিঠি হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি যে নাম সংশোধন করেছিলেন সেটা একটা বোর্ড অর্ডার দিয়েছে, সেটাই হলো বোর্ডের নাম সংশোধনের চিঠি। এইগুলো দেওয়ার পর আপনি যদি ভুলে কোনো অপশন যুক্ত করে ফেলেন সেটা এখান থেকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন। এরপর সকল ডকুমেন্ট আপনার এখানে আপলোড করা হয়ে গেলে আপনি এখান থেকে প্রিভিউ করে দিবেন। প্রিভিউ করে দিলে এখানে আপনার সকল ইনফরমেশন চলে আসবে। আপনি চাইলে এটাকে কি একটি সেভ করে রাখতে পারেন অথবা পিডিএফ আকারে করে রাখতে পারেন। এখান থেকে সেভ পিডিএফ অথবা আপনি চাইলে এটাকেও প্রিন্ট নিয়ে নিতে পারেন। এখান থেকে সাইজটা যদি একটু কমিয়ে দেন সেক্ষেত্রে এক পেজেই চলে আসবে।
এরপর এখান থেকে আপনি জাস্ট এই লেখাগুলো অর্থাৎ এই তথ্যগুলো এখান থেকে সেভ করে নিতে পারেন পরবর্তীতে দেখার জন্য। এইখান থেকে সকল নাম ঠিক থাকলে, যদি সকল ইনফরমেশন ঠিক থাকে, তাহলে আপনি কি করবেন, এখানে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার এই আবেদনটা কিন্তু সাবমিট হয়ে যাবে। দেখুন সাবমিটে ক্লিক করার পর এখানে কি হয়েছে, আপনার এই ইনফরমেশনগুলো সেভ করা হয়েছে। এখন এখানে আপনাকে কি বলছে, ডাউনলোড পে স্লিপ অথবা অনলাইন পেমেন্ট। আপনি এখান থেকে চাইলে পে স্লিপ ডাউনলোড করে সোনালী ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা চাইলে অনলাইনেও পেমেন্ট করতে পারেন। আমরা যেহেতু অনলাইনে পেমেন্ট করব সেহেতু আমরা এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যেই পেমেন্ট গেটওয়ে, ন্যাশনাল ইউনিভার্সিটির ই পেমেন্ট গেটওয়ে, সেখানে নিয়ে আসবে। এখান থেকে আমরা অনলাইন পেমেন্টে ক্লিক করব। অনলাইন পেমেন্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা বিভিন্নভাবে পেমেন্ট করতে পারবো, কার্ডের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে। এরপর আমরা যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করব, আমরা এখান থেকে মোবাইল ব্যাংকিংটা সিলেক্ট করে দিব। এরপর এখানে নগদ অপশনটা সিলেক্ট করে দিয়ে, আমরা যেহেতু নগদে পেমেন্ট করব, আপনারা চাইলে বিকাশেও পেমেন্ট করতে পারেন। নগদ অপশনে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমাদের সামনে এরকম নগদের একটি অপশন চলে আসবে। এখানে আমরা কি করব, আমরা আমাদের যে নগদ নাম্বার দিয়ে পেমেন্ট করব, এই নগদ নাম্বারটা এখানে দিয়ে দিব। এখানে নগদ নাম্বারটা দেওয়া হলে এখানে দেখুন 560 টাকা আমাদের চার্জ হবে। এরপর নগদ নাম্বারটা দেওয়া হলে আমরা যা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করার পর আমাদের যেই নগদ নাম্বারটা আমরা দিয়েছি, সেই নগদ নাম্বারে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটা চলে আসার পর আমরা এখান থেকে কি করব, আমাদের সেই ভেরিফিকেশন কোড এখানে দিয়ে দেব। ভেরিফিকেশন কোডটা এখানে আমরা দিয়ে দেওয়ার পর এখান থেকে আবার প্রসিডে ক্লিক করব। এরপর আমাদের এখানে পিন নাম্বার চাইবে, আমরা এখানে পিন নাম্বারটা দিয়ে যখনই আবার প্রসিডে ক্লিক করব, তখনই আমাদের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেখুন এরকম একটি অপশন চলে এসেছে, ইউর পেমেন্ট ইজ সাকসেসফুলি রিসিভড। এখানে আমাদের পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। এরপর আমরা জাস্ট এটাকে কেটে দিব। কেটে দিয়ে আমরা এখানে ড্যাশবোর্ডে আসলেই দেখতে পাবো আমাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু এখানে ড্যাশবোর্ডে চলে এসেছে। এখান থেকে আমরা চাইলে আমাদের পরবর্তী যেই আপডেট সেটা দেখতে পারবো। এখানে পেন্ডিং আছে, পেমেন্ট ডান হতে, ধরুন এখন আমি আবেদন করছি রাত্রে, সেক্ষেত্রে পেমেন্ট ডান হতে আগামীকালকে সময় লাগতে পারে, কারণ এই পেমেন্টটা তারা চেক করে যখন ডান করে দিবে তখনই আপনার এখানে পেমেন্টটা ডান হয়ে যাবে। এরপরে আপনার কি হবে, এই আপনার ডেটাগুলো সব দেখে ভেরিফাইড হবে এবং ভেরিফাইড হওয়ার পর পি অ্যাপ্রুভ হবে। এরপরে অ্যাপ্রুভ যখন হবে তখন আপনার এই ডকুমেন্টটা আপনি কলেজে যোগাযোগ করবেন। আপনার যে রেজিস্ট্রেশন কার্ড সেটা কলেজের যে আইডি পাসওয়ার্ড সেখানে পাঠিয়ে দেওয়া হবে। ওই আইডি পাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র কলেজ কর্তৃপক্ষই আপনার এই সংশোধিত রেজিস্ট্রেশন কার্ডটা ডাউনলোড করতে পারবে। তো অনেক ক্ষেত্রে আবেদন সেন্ড টু ব্যাক পাঠিয়ে দেয়, তো ওইটা নিয়েও আমরা পরবর্তীতে একটা ভিডিও বানাবো। আপনাদের কার কি সমস্যা হচ্ছে, সেন্ড টু ব্যাক পাঠাচ্ছে বা কি হচ্ছে, এই সম্পর্কে আপনারা আমাদের কমেন্টে জানাবেন। আমরা পরবর্তীতে কি কারণে হয় এবং এটার সমাধান কি, এই নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো এছাড়া যারা আমাদের মাধ্যমে আপনাদের আবেদনগুলো করিয়ে নিতে চান, তো তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আমরা ঘরে বসেই আপনার আবেদনটা খুব সহজেই আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারবেন স্বল্প মূল্যে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।